আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ঈদগাহ মাঠে আজকে ঈদের জামাত হচ্ছে 7:30-এ। এখন 7:25 বাজে, একটু দেরি হয়ে গেছে। তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলেন। তো সবাইকে ঈদ মোবারক বলে আজকে ভিডিওটা শুরু করছি। আমার দেরি হয়ে গেছে, সেই কারণে অনেক দ্রুত হাঁটছি। আর আমাকে কেমন লাগছে এই পাঞ্জাবিতে সেটা আপনারা একটু কমেন্টে জানাবেন। আমার হাঁটার স্পিড দেখলে আপনারা বুঝবেন আমি ঠিক কতটা দ্রুত হাঁটছি। দেরি হয়ে যাওয়ার কারণে ঈদগাহ মাঠে জায়গা পাইনি, সেজন্য আমরা মসজিদে চলে গিয়েছি। মসজিদে অনেক জায়গা আছে। যাক, নামাজ শুরু হওয়ার আগে আমরা মসজিদে পৌঁছাতে পেরেছি। এখানে সামনে আমার বড় ভাই এবং বাবা আছে। এই পিচ্ছিটা কাকে জানি খুঁজছিল। সামনে যে টুপি ছাড়া অ্যাশ কালার পাঞ্জাবি পরা ছেলেটা দেখছেন, এ হচ্ছে আমার বন্ধু রিয়াজ। আমি ওকে দেখে অনেকক্ষণ যাবত ওর দিকে ক্যামেরা তাক করে রেখেছিলাম। ও একটা বারও পেছনে তাকায়নি। তাকাইলে হয়তো বা একটু সারপ্রাইজ হতো যে আমার বন্ধু পেছনে আছে। যাক, আমার দুর্ভাগ্য, ওর পেছনে তাকায়নি। নামাজ শেষ হয়ে যাওয়ার পর আমাদের ইমাম সাহেব সকলের উদ্দেশ্যে খুতবা দিচ্ছিল। তো আমি চিন্তা করলাম একটু খুতবাটা একটু ভিডিও করে নিই, যেহেতু নামাজ শেষ এখন। খুতবা শেষ হওয়ার পরে মোনাজাতের মাধ্যমে আমাদের নামাজের সকল কার্যক্রম শেষ হয়ে গেছে। এখন আমরা একে অপরের সাথে কোলাকুলি করব, কুশল বিনিময় করব। এখানে আমার বড় ভাই এবং চাচু কুশল বিনিময় করছে, তারা কিন্তু সম্পর্কে শ্বশুর জামাতা হয়। আর সামনে যাকে এগিয়ে আসতে দেখলেন তিনি আমার বাবা। আমি ক্যামেরাটা আমার রিয়াজ বন্ধুকে দিয়ে বাবার সাথে একটু কোলাকুলি এবং কুশল বিনিময় করে নিলাম। বড় ভাই এতক্ষণ এক একজনের সাথে ব্যস্ত ছিল কুশল বিনিময় করতে, আমি পারি নাই, এখন করে নিলাম আমি। এইভাবে কোলাকুলির মাধ্যমে আমাদের কুশল বিনিময় পর্ব শেষ হলো। অবাক করার বিষয়, একটু পরে দেখলাম সোহাগ ভাই খালি পায়ে হাঁটতেছে, তার মানে ওনার জুতা জোড়া চুরি হয়ে গেছে। এই ঈদের দিনও চোর চোরটারা ঘুরে বেড়াইতেছে। তো সোহাগ ভাইয়ের সাথে কোলাকুলি করার পরে আমরা একটু কথা বলার চেষ্টা করলাম তার সাথে, তার ঈদের অভিজ্ঞতা জানার চেষ্টা করলাম। সোহাগ ভাই আপনার জুতা কে নিছে? আরে জুতা তো তোমরাই মিয়া, তোমরা দেখে রাখবা না মিয়া, কে যে নিয়ে গেল আসলে বুঝতে পারতেছি না। আচ্ছা, ঈদ মোবারক তো করা হয়েছে, ওহো, ঈদের দিন কিভাবে কাটান? ভাই ঈদ মানে আনন্দ, ঠিক আছে, আনন্দের মধ্যেই কাটে। আজকে তো জুতা ছাড়া কাটবো মনে করছে। না, এটা কোনো সমস্যাই না ভাই, আনন্দের মাঝে জুতা এটা আইনো না ভাই। তো ঈদের সারা দিনটা কিভাবে যায়, সকাল থেকে শুরু করে শেষ সকাল পর্যন্ত? থেকে এই যে গোসল করলাম, গোসল করে নামাজ পড়তে আসলাম, তারপর বাবা মার কাছে যাবো, বাবা মার সাথে এই তো সকালে সেমাই খাবো, তারপরে আরো তো অনেক খাবার দাবার আছে, এগুলোই খাওয়া দাওয়ার মধ্যে যায়। নতুন আরো আত্মীয় স্বজন যারা আছে সবাই আসে, তাদের সাথে কুশল বিনিময় হয়, এভাবেই সারাদিন চলে যায়। সবচেয়ে বড় কথা ভাই, বড় ভাই সালামি দিবেন না? অবশ্যই সালামি কেন দিব না, অবশ্যই দিব সালামি, কেন দিব না, সালামি তো দিবই অবশ্যই। কি বল, সালামি দিব না এটা? এই সালামি পাইতেছি, সালামি পাইতেছি, ঠিক আছে, প্রথম সালামি আজকে। সালামি তো অবশ্যই দিতে হবে, তোমার ছোট ভাই না, তোমরা সালামি পাবা না। আর তুই কিন্তু এটাতে সালামি কিন্তু লুকাই দিতে হয়। আচ্ছা লুকা, পাইছি, যত পাইছি বেশি পাইছি, ঠিক আছে, প্রথম সালামি। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, প্রথম সালামি পেয়েছি আজকে। আচ্ছা, এদিকে আমার বন্ধু রিয়াজ আছে। রিয়াজ, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের সারাদিন কিভাবে কাটে? এই তো সারাদিন সকালে কুশল বিনিময় করলাম, নামাজ পড়ছি, তারপর কুশল বিনিময় করলাম, বাসায় যাব, মা বাবার সাথে সেমাই খাবো, আত্মীয় স্বজনের বাসায় যাব, ছোট ভাইদের সালামি দিব, বড়দের সাথে থেকে সালামি নিব, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটা ঘুম। এইভাবে কেটে যাবে সারা। আমি তো হাইটে ছোট আছি, ছোট ভাই, আমি ইসলামী বাবু। হাইটে ছোট কিন্তু বয়স হয় সমপরিমাণ, তার জন্য তো দেওয়া যায় না। আচ্ছা ঠিক বন্ধু, ঈদ মোবারক। মোবারক। আগে সালামি করবে বন্ধু, মাইক লাগাই দিও না তুমি। আচ্ছা, মাইক না লাগাই এলাকা কিছু পাবো না, 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 আমি একটা প্রশ্ন করি বন্ধু। আচ্ছা এটা বন্ধু, আমার মাইক লাগাইতে চায় না বন্ধু। বলো বন্ধু, ঈদের সকাল থেকে শেষ করে পুরা দিন কেমনে কাটে? আলহামদুলিল্লাহ, কেমনে কাটে? অনেক সুন্দর মুহূর্ত কাটে। কি করো সারাদিন, কি করি? সারাদিন এই যে নামাজ পড়লাম, সবার সাথে আড্ডা দিমু 1-1.5 ঘন্টা, বাসে যাবো, সেমাই খামু, ফ্যামিলির সাথে সময় দিমু, তারপর আবার কি, আবার ফ্রেন্ড সার্কেল, আচ্ছা, এমনি এমনি কেটে যায়। সাইফুল কিন্তু আমার বয়সে বড়, ঠিক আছে। তো বড়রা কি করে সাধারণ ভাবে ঈদের দিন সালামি দেয়। তো সাইফুল কি আজকে সালামি দিব? সালামিটা বাসায় আসো, সেমাই খাইবা, তারপরে আচ্ছা, সালামি কি বাসায় গিয়ে দেয়, এখানে যেখানে স্পটে দিয়ে দেয় না? বাসায় যাইবা, সেমাই খাইবা, তারপর সালামি নিয়ে আচ্ছা আসবা। আচ্ছা, এখন আমরা গ্রুপ ছবি তুলবো, সবাই গ্রুপ ছবি তোলার জন্য দাঁড়াইছে, ঠিক আছে। তা মানুষ আর আসতেছে, সবাই আসলে একসাথে তুলবো। এটা প্রতি বছরের রেওয়াজ, ঠিক আছে। ঈদের পরে মানে নামাজের পরে সবাই একসাথে মিলে একটা গ্রুপ ছবি তোলে, ইয়াং জেনারেশন যত পোলাপান আছে। তো আজকে একটু দেরি হইতেছে। ঈদ মোবারক। ঈদের দিন বড়রা ছোটদের কি দেয়?
ঈদের দিন বড়রা ছোটদেরকে প্রথমে তো সালাম বিনিময় করে, তারপরে সৌহার্দ্য ভালোবাসা বিনিময় করে, অতঃপর সালামির মাধ্যমে সমাপ্ত করে। আমি কি সালামি পাবো? অবশ্যই। পাবো যেহেতু বলছে, পাবো। ভিডিওর মধ্যে নিতে পারি, পরেও নিতে পারি, এটা ইচ্ছা। দেখা দেওয়ার দরকার নেই, লুকায় নেই। ঠিক, থ্যাংক ইউ, আমি সালামি পাইছি। পরের প্রশ্ন, সেটা হচ্ছে এইবার প্রশ্নের উত্তর দিতে পারলে আমার পক্ষ থেকে কিছু দিব, ঠিক আছে? সেটা হচ্ছে প্রথম প্রশ্ন, দুইটা প্রশ্ন করব। প্রথম প্রশ্ন, গতবার এই রোজার ঈদ কত দিনের হয়েছিল? গতবার রোজার ঈদ 29তম রোজার পরে হয়েছিল। হ্যাঁ, ঠিক, সঠিক উত্তর। এখন দ্বিতীয় প্রশ্ন, এই উত্তরটা পারলে আমার পক্ষ থেকে একটা গিফট আছে, ছোট। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গতবার রোজার ঈদ কত তারিখে হয়েছিল? গতবার রোজার ঈদ, এটা সম্ভব মনে নেই। আহ দুর্ভাগ্য, একটা প্রশ্নের উত্তর পারছি কিন্তু আরেকটা পারে না। দুইটা পারলে আমার গিফটটা পাইতো। আচ্ছা, আবার ঈদ মোবারক। থ্যাংক ইউ, ঈদ মোবারক। আমরা সোহাগ ভাইয়ের পাইছি, সোহাগ ভাইয়ের সাথে একটু কুশল বিনিময় করি এবং ঈদের সালামটা নিয়ে নিই। সোহাগ ভাই, ঈদ মোবারক। আমি সাথে ভাই কত গেলে ঈদ মোবারক। আচ্ছা সোহাগ ভাই, ছোটবেলার ঈদ আর বড় হয়ে যে ঈদ, এটার মধ্যে কোনো পার্থক্য আছে? অনেক পার্থক্য। ছোটবেলায় আমরা যখন ঈদ করতাম তখন এই বাড়িতে ওই বাড়িতে যেতে পারতাম, এখন তো আমরা এই বাড়িতে ওই বাড়িতে যেতে পারি না, সালামিও পাই না, সালামিও ছোটদের দিতে হয়। দিতে হয়। আচ্ছা, মেইন কথা হচ্ছে আমি তো ছোট, এখন ঈদের দিন কি আমি সালামিটা পাবো? ইনশাল্লাহ পরে দেখা করো। পরে দেখা করো। আচ্ছা, যাই হোক, এখন আমার আরো দুটো প্রশ্ন আছে। এই দুটো প্রশ্নের উত্তর দিতে পারলে আমার পক্ষ থেকে গিফট। এটা তো সালামি না, এটা হচ্ছে গিফট। গতবার রোজার ঈদ কত দিনে হয়েছিল? কত দিনে? 30 দিনে। এই উত্তরটা নিতে পারতেছি না, 29 দিন হয়েছিল। আচ্ছা, পরের উত্তরটা দিতে পারলে আমি গিফটটা দিব, ঠিক আছে? কত তারিখে হয়েছিল? নো আইডিয়া। আচ্ছা, থ্যাংক ইউ, ঈদ মোবারক। আবারও ঈদ মোবারক। ঈদ মুবারক। ঈদের সময় বয়সে বড়রা কি করে? দোয়া দেয়। হ্যাঁ, দোয়া দেয়। দোয়ার সাথে তো সালামিও দেয়। সালামি, দোয়া কিন্তু সারা বছরই থাকে। দোয়া কিন্তু সারা বছরই থাকে। ঠিক আছে, আপাতত তোমরা একটু টাকা নিয়ে বের হয়, এটা পরে নিয়ে নিবো, সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, পরে দেখা হবে। এখন আরো দুইটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে পারলে এটা বকশিস না, এটা হচ্ছে প্রশ্নের উত্তরের সাপেক্ষে আমার পক্ষ থেকে কিছু। ঈদের দিনে, গতবার রোজার ঈদ কত দিনে হয়েছিল? নো আইডিয়া। আচ্ছা, লাস্টেরটা পারলে, গতবার রোজার ঈদ কত তারিখে হয়েছিল? না থাকলে জোর করার দরকার নাই, এইটা অনেকেরই মনে থাকে না। আসলে গত বছরের কথা তো এখন মনে হচ্ছে না। এটা অনেকেরই মনে থাকে না, যেমন আমাদের বড় ভাই মনে করতে, আমারই মনে ছিল না। আচ্ছা, যাই হোক, অনেক ভালো লাগলো দেখা হইয়া। এবার 3 বছর পরে ঈদ করতে পারলাম একসাথে, তো আবার ঈদ মোবারক। দুইটা প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি কিছু জিততে পারবা, ঠিক আছে? তো প্রশ্ন কি করতে পারি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, প্রথম প্রশ্ন, গতবার রোজার ঈদ কয়টা রোজা হওয়ার পর হয়েছিল? অবশ্যই 29টা। প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়েছে। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গতবার রোজার ঈদ কত তারিখে হয়েছিল? মেবি আমি একটু ক্লু দেই, এই মার্চ মাসে হয়েছিল। মার্চ মাসে 14 তারিখ বা এরকম একটা আনুমানিক কাছাকাছি। রং আনসার। গতবার রোজার ঈদ হয়েছিল মার্চ মাসের 31 তারিখে। তুমি পুরস্কারটা পাইলা না, দুঃখ দুঃখ দুঃখ, দুর্ভাগ্য। তোমার কিন্তু ঈদ মোবারক, ভালো থাকবা, আল্লাহ হাফেজ, ঠিক আছে? ওকে, অনেক বড় ডেট তো। সবাইকে ঈদ মোবারক। ছোট ভাই বোন এবং ভাগ্না ভাগ্নিকে ঈদ সালামি দেওয়ার মাধ্যমে আমার আজকের এই ব্লগটি শেষ করছি। আপনারা আপনাদের ঈদ কিভাবে উদযাপন করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আপাতত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।